নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। হায়দ্রাবাদি স্টাইলে মটন মশলা বানাবো। খুবই সুন্দর রেসিপি, অবশ্যই পুরোটা দেখবেন। সিক্রেট মশলা দিয়ে মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে, হায়দ্রাবাদি মটন মশলা। রেসিপি শুরু করার আগে পেন নাইফ রেখে নিলাম, অ্যাপ্রনটা পরে নিচ্ছি, মাথায় ক্যাপ করে নেবো। হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে ধুয়ে নেবো। ভালো করে হ্যান্ডটা ওয়াশ করে নিচ্ছি। হাতটাকে শুকনো করে নিচ্ছি। শুকনো করে নিয়ে রেসিপি দিচ্ছি, চলে আসছি হায়দ্রাবাদি মটন বানানোর জন্য। আদা, রসুন, লবণ, তেল, পুদিনা পেস্ট, টক দই সব দিয়ে যে মটন ম্যারিনেট করে রেখেছি। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ সবকিছু, স্টারফুল সবকিছু দিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। 4 কিলো পেঁয়াজ, 1.5 লিটার সরষে তেল, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে কেটে রাখা ফাইন জুলিয়ান পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলোকে এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মটন ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে এলে আদা রসুন পেস্ট দেবো। আদা রসুন পেস্ট করে রেখেছি। 1 কিলো আদা, 1 কিলো রসুন। আর একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই, তারপরে আদা রসুন পেস্ট দেবো। লাল লাল করে পেঁয়াজ আমার ভাজা হয়ে এসছে, খুব সুন্দর ফ্লেভার আসছে পেঁয়াজের। আদা রসুন পেস্ট দিয়ে দেবো এর মধ্যে। ঠিক এরকম লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে তারপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। সুন্দর কালার চলে এসছে, মটনের কালার আসার জন্য রসুন পেস্ট দিয়ে দিলাম। 1 কিলো আদা পেস্ট দিয়ে দেবো। আর একটু রসুন দিয়ে দিলাম। আদা পেস্ট 700-800 দিয়ে দেবো। রসুনটা অল্প ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো আদা পেস্ট। রসুনটা ভালো করে ভেজে নিয়ে একটু রসুন পেস্ট দিয়ে দিলাম, কম লাগছিল। আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। আদা রসুন একসঙ্গে সুন্দর করে ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন সুন্দর করে আমার ভাজা হয়ে এসছে, কালারটাও খুব সুন্দর করে এসছে। আর একটু কষিয়ে নেবো আদা রসুন পেঁয়াজ একসঙ্গে। মটনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। লবণ, হলুদ গুঁড়ো, পুদিনা চপ, টক দই, লবণ, সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি 1 ঘন্টার মতো। গুঁড়ো মশলা নিয়ে নেবো। হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর অল্প হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি।
মটনে লবণ দিয়ে রেখেছি, এই জন্য এখানে একটু কম লবণ দেবো। জিরে পাউডার দিয়ে দেবো, ধনিয়া পাউডার দিয়ে দেবো, জিরে পাউডার ধনিয়া পাউডার নিয়ে নিলাম। কাশ্মীরি চিলি পাউডার নিয়ে নেবো কালারটা সুন্দর আসার জন্য। রেড চিলি পাউডার অল্প নিয়ে নেবো। কাশ্মীরি চিলি পাউডার, রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। মশলা এখানে রেডি হয়ে গেছে, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। গ্রেভিটা সুন্দর কালার এসছে। অল্প গরম জল দিয়ে দেবো। দিয়ে গ্রেভিটাকে সুন্দর করে কষিয়ে নেবো। মটন দিয়ে দিয়েছি, ম্যারিনেট করে মটনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই আছে মটনগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আধ ঘন্টা থেকে 45 মিনিট মটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে মটনের জলটা বেরোবে, সেটার সঙ্গে ভালো করে কষিয়ে নিলে মটনটা খুব সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। মটনটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিট ভালো করে কষিয়ে নেব। মটনটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আর অল্প কাশ্মীরি চিলি দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। কাশ্মীরি চিলি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আবার মটন অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই মটনটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিচ্ছি মটনকে। মটনের সুন্দর একটা ফ্লেভার আসছে। ভালো করে কষিয়ে নেব। মটন কষানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। মটন সুন্দর করে কষানোর পর অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিলে মটন তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং টেস্টটাও খুব সুন্দর ধরে রাখে, সেই জন্য অবশ্যই গরম জল দেবেন। বাহান্ন কেজি মটন আছে এটা। 52 কেজি মটনের জন্য এই গুঁড়ো মশলা, পেঁয়াজ, আদা, রসুন, অল্প লবণ দিয়ে দিলাম।
আর অল্প লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে। মটর সুন্দর কষানো হয়েছে, জলও গরম করে রেডি করে রেখেছি। কষানোর পর সুন্দর কালার এসছে মটরগুলো, দেখুন ভালো করে কষানো হয়েছে। এইভাবে কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দেব। মটন থেকে জল বেরোচ্ছে। এরপর গরম জল দিয়ে দিচ্ছি মটনের মধ্যে। গরম জল দিয়ে মটনকে ভালো করে এবার ফোটাবো। গরম জল দিয়ে মটন ফোটাচ্ছি। হালকা এটি আস্তে আস্তে করে ফোটাবো, মটনটা সিদ্ধ করে নেবো এভাবে। ঢাকা দিয়ে 8 ঘন্টা 45 মিনিট ফোটাবো মটনটা সেদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে দিলাম। 8 ঘন্টা 45 মিনিট পর খুলে দেখছি মটন কি পরিস্থিতি, সেদ্ধ হয়ে গেছে কিনা। কালারটা কত সুন্দর এসছে, রোগন উঠে পড়েছে মটনের। মটন আমার প্রায় রেডি, গায়ে গায়ে মশলা হয়ে গেছে। হায়দ্রাবাদি স্টাইলে মটন মশলা রেডি। ধনে পাতা ওতে দিয়ে দেবো। সুন্দর মটন বয়েল হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।